সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। সব সময় প্রশংসা করব কার? সকালবেলা প্রশংসা কার? বিকেলবেলা, শীতকালে, গ্রীষ্মকালে, খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুষ দেওয়ার সময়। ঘুষ দেয়া যাবে? শুধু নেয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয়ই জাহান্নামী, ঠিক কি না? আমরা জাহান্নামে যেতে চাই। আমরা যেতে চাই কই? কথা বলেন। জান্নাতে যেতে চাই। এই যে তিনটা ছেলে আজকে সৈয়দ কামাল উদ্দিন জফরি সাহেবের নেতৃত্বে শাহাদা বাক্য পাঠ করলো। কাজে আলহামদুলিল্লাহ, এদের সৌভাগ্য আছে। আমার সঙ্গে এখন এরা পড়বে। বলো আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার গোলাম এবং রাসূল। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনেন, নারায় বলবেন না, বলবেন লিল্লাহি তাকবীর। আগের পুরান জমানার লিল্লাহি তাকবীর, ঠিক আছে? আল্লাহু আকবার। এই শাহাদা পাঠ করার আগে ছিল আসহাবুন নার। শাহাদা পাঠের মধ্য দিয়ে হয়ে গিয়েছে আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল the people of paradise and the people of hellfire never be equal. The people of paradise gain the ultimate success in life. যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারা আলটিমেট সাকসেস দুনিয়াতেও অর্জন করেছে, আখিরাতেও অর্জন করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা জান্নাতে যেতে চাই। কেউ যেতে চাই? জান্নাতে কোনো মারামারি আছে? কিলাকিলি আছে? ঠেলাঠেলি আছে? হরতাল আছে? যানজট আছে? পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, ক্রস ফায়ার, হত্যা, গুম কিছু আছে? জান্নাতে আছে শুধু আরাম। জান্নাতে আছে শুধু জান্নাত কে মজা লেলো, জান্নাত তোমারি হ্যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এই যে তিনটা ছেলে, আমরা তাদের জন্য দোয়া করি যে তারা জান্নাতি হয়েছে। আগের সব গুনাহ, সব পাপ, সব অন্যায়, সব অসঙ্গতি মুহূর্তের মধ্যে ডিলিট করে দিয়েছে কে? এখন থেকে তারা জান্নাতি। আমরা তাদের জন্য দোয়া করব আমরণ তারা যেন এই তাওহীদের উপর থাকতে পারে। আরো জোরে পড়েন আমিন। আমরা সবাই জান্নাতি হতে চাই, ঠিক কিনা?
এজন্য জান্নাতি লোকেরা ঘুষ খায়ও না, ঘুষ দেয়ও, কারণ আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে খায়, ঘুষ যে দেয়, উভয়ই জাহান্নামী। আমরা জাহান্নামী হতে চাই? আমরা যেতে চাই কই? জোরে বলতে বলতে হবে, যেতে চাই কই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমিন, আর জোরে আমিন। তাহলে ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক? কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়াতে মনে হয় নাই, কসবাতে নাই, আড়াইবাড়ির এ এলাকাতে নাই। আহা, সরকারি অফিসগুলোতে গেলে সরকারি অফিসাররাই শুধু ঘুষ খায় না, সরকারি অফিসের চেয়ার টেবিলগুলোও খায়। কথা কন। এই ঘুষ বন্ধের জন্য, দুর্নীতি বন্ধের জন্য গঠন করা হলো দুর্নীতি দমন কমিশন। ওইটার ভিতরে দুর্নীতি আছে না নাই? যাইবেন কই? সর্ষে দিয়ে ভূত তাড়ায়, সর্ষের ভিতরেই ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়ে? কথা বলেন। এজন্য এই ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জিহাদে নামতে হবে। যারাই কোরআনের, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, এরা হলো মুজাহিদ। খেয়াল রাখবেন, জেহাদকে এখন অনেকে এক্সট্রিমিজম, সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের সাথে না বুঝে গুলিয়ে ফেলে। জেহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। যারা ইসলামের পক্ষে এরা হচ্ছে মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে এরা এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আড়াইবাড়ির ময়দানে যারা এসেছে ইসলামের পক্ষে, আপনারা প্রত্যেকে এক একটা মুজাহিদ। আর যারা সাহাবাকে বড় বড় ভাষণ দেয়, ওগুলো জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? লক্ষাধিক নবী, প্রত্যেকটা নবী এক একজন মুজাহিদ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গিটা হচ্ছে ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গির নাম হচ্ছে নমরুদ। আমার পেয়ারা নবী, বিশ্ব নবী ছিলেন মুজাহিদ, তার মানে আবু জাহেল হচ্ছে জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? এদেশে যারা ইসলামের পক্ষে কথা বলে এরা মুজাহিদ, আর ইসলামরে যারা গালি দেয়, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায়, এরাই সন্ত্রাসবাদের ধারক এবং বাহক। জোরে বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছে না, এটার পক্ষে যারা ছিল এগুলা ছিল এক একটা মুজাহিদ। এটার বিরোধিতা যারা করছে এগুলা জঙ্গি। নিরাপদ সড়কের জন্য যে ছেলেগুলো, দামাল ছেলেগুলো রাস্তায় নেমেছে, এক একটা মুজাহিদ। আর এই নিরাপদ সড়কের বিরুদ্ধাচারণ যারা করেছে এক একটা জঙ্গি। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা এই জঙ্গিবাদের বিপক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা মানবতার পক্ষে। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন, বিশ্বনবী তার চিফ অব দ্য মিলিটারি, চিফ অব দ্য ব্যাটালিয়নকে বলতেন, খবরদার, যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার কোনো বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলা যাবে না। ওই বিধর্মীদের যে ধর্মগুরু আছে, পোপ, সন্ন্যাসী, সাধু বাবা, খ্রিস্টিয়ান ফাদার, এদের গায়ে হাত তোলা যাবে না। কোনো নারীর গায়ে হাত তোলা যাবে না। যারা সিটিজেন, জেনারেল সিটিজেন, সাধারণ পাবলিক, সিভিলিয়ান, এদের গায়ে হাত তোলা যাবে না। যুদ্ধ যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমান আমান, আই নিড দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, তার গায়েও হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এজন্য আমরা চাই আমার দেশে শান্তি আসুক। আমরা দুর্নীতি চাই না, আমরা ঘুষ চাই না। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা শান্তি বিলায়। ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা মানবতার কথা বলে। আর না বুঝে, না জেনে এক শ্রেণীর লোক এই ইসলামের বিরোধিতা করে।
ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না যে ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কন। আরো গাছ হয়ে উপরের দিকে উঠে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে থামিয়ে দেয়া যাবে। আমার নানা ভাই বললেন যে 2070 সালে আমেরিকার বুকে হোয়াইট হাউসের উপরে যে পতাকাটা ঝুলবে আর পতপত করে উড়বে, তার মধ্যে শোভা পাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বব্যাপী মুসলমানদের আজ গণজাগরণ। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করেছে। After the Twin Tower attack, the number of Muslim community in USA already have been double and tripled. টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমান যা ছিল এখন ডবল থেকে 3 গুণ হয়ে গেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে, কনভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে। আজকে যেমনি 3 জন শাহাদা পড়ে মুসলমান হলো, এরকম শাহাদা পড়ে পড়ে মুসলমান হওয়ার সংখ্যা, এই লিস্টটা প্রতিদিন বাড়ছে আর বাড়ছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আগামীর দিনটা হচ্ছে ইসলামের জন্য। গোটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান হবে আগামী দিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সেই মিছিলে তুমি আমাদেরকে শামিল করার তৌফিক দান করো, আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা হুবাইবে খাব্বা আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না, সে মুমিন হতে পারে? সে হচ্ছে মুনাফিক। বিশ্বনবী বলেন, শাহাদাতের তামান্না, বাসনা, ইচ্ছা নিয়ে কেউ যদি বিছানায় শুয়ে ডায়রিয়াতেও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের তরে তারে দাঁড় করায় দিবে কে? আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যু নসিব করো। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। চিল্লায় পড়েন আমিন। পীরে কামেল আবু সাঈদ আসগার আহমদ আল কাদিরি রহমতুল্লাহি আলাইহির 81তম মাহফিল ইসালে সওয়াব, আড়াইবাড়ি দরবার শরীফ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মহতি প্রোগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। মুহতারামি ওয়া মুকাররামি, আমার মাথার তাজ, আমার প্রিয় নানা ভাই, আল্লাহ তুমি ওনার হায়াত দারাজ করো। কোরআনের কথা, ইসলামের কথা যে দারাজ কণ্ঠে তিনি দরবার সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তুমি উত্তরোত্তর সফলতা দাও, আরো বেশি বেশি তৌফিক দাও। আওয়াজ করে পড়ি আমিন। আসুন আমরা আল্লাহর নামের বরত্বের ঘোষণার জন্য 3টা তাকবীর পড়ি। তাকবীর পড়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনি। অনেক রাত আপনারা বসে আছেন, এটাই প্রমাণ করে এখানে অনেকগুলো আল্লাহর ওলির মিলন মেলা বসেছে। আজকের এই মাহফিলটাকে, আমাদের বলা এবং শোনাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আরো জোরে পড়ি আমিন। আসুন আমরা 3টা তাকবীর দেই, আল্লাহর নামের তাকবীর দিয়ে আমরা সরাসরি তাফসীরের দিকে যাব। ভাগাভাগি করে দেব, বিবাহিতরা আগে দিব, অবিবাহিতরা পরে দিব, তারপরে সবাই দিব ইনশাআল্লাহ। পড়েন। বিবাহিত কারা কারা আসছেন দেখান তো আমারে। নামান নামান, মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা হাত তোলো। এই পোলাপাইন কি দুষ্ট জানেন? আগে থেকে প্ল্যান নিয়ে আসে যে চল আজকে অবিবাহিতরা আমরা তাকবীর দিয়ে জিতায় যাব। এই যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। তোমাদের রক্ত গরম, এই গরম রক্তকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন। পৃথিবীতে সবগুলো সভ্যতার দ্বন্দ্বের পরে সব সভ্যতার মৃত্যু ঘটবে, সবশেষে যেই সভ্যতা দাঁড়িয়ে থাকবে তার নাম হবে ইসলাম। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো। তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক জীবনী শক্তি। এজন্য গোটা বিশ্বে যত বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারা ছিল যুবক, ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। প্রথমে যারা বিবাহিত আছেন তারা তাকবীর পড়েন। শুরুতে জাফরি সাহেব বললেন যে নারায়ে তাকবীর তো অনেক আগে স্লোগান, লিল্লাহি তাকবীর পড়েন।
কারণ লিল্লাহি তাকবীর, এই লিল্লাহ শব্দটা কোরআনে আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তারপরে লিল্লাহি তাকবীর। তো প্রথমে বিবাহিতরা তাকবীর পড়বেন, এরপরে অবিবাহিতরা, এরপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা পড়েন। আজকে দেখব আমার নানা ভাইয়ের এই দরবার শরীফের ভেতরে বিবাহিতদের পারফরমেন্স কেমন হয়। প্রথমে পারফরমেন্স হবে বিবাহিতদের। বিবাহিতরা রেডি? আচ্ছা, প্রথমে আপনারা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অসাধারণ পারফরমেন্স। এবার অবিবাহিতদের পালা। তোরা কি রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে? এবার অবিবাহিতদের পারফরমেন্স। অবিবাহিত যারা, তোমরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার সবাই মিলে 3টা তাকবীর পড়েন একসাথে, একসাথে আওয়াজ করে, যাতে আল্লাহর নামের স্লোগানে আড়াইবাড়ি দরবারের এ ময়দান কেঁপে কেঁপে ওঠে। পারা যাবে মুসলমান? সবাই মিলে 3টা পড়েন, লিল্লাহি তাকবীর। জোশের ঠেলায় সবার যখন শেষ হয়, ওনার তখন শুরু হয়। একসাথে 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 3টা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো, বইটার নাম চিল্লায় বলতে হবে, বইটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কোরআন দিয়ে বাংলাদেশের সব বিধানগুলো চালু হোক, চাই কি চাই না? আমার এই কোরআনের আইন দিয়ে আমাদের ক্যান্টনমেন্টের সবগুলো ভবন চলুক, চাই কি চাই না? আমাদের গণভবন, বঙ্গভবন কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? সংসদ ভবনের প্রতিটি আইন কোরআনের আলোকে পাশ হোক, চাই কি চাই না? আমরা চাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে। আল্লাহ এই স্বপ্ন যেন এদেশে পূরণ হয়। আবারও পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, শুনেছেন না আপনারা সবাই? এই সূরাটা আমাদের সবারই মুখস্থ, ঠিক কিনা? ভাবলাম অনেক রাত লম্বা চূড়া কথা না ধরে ছোটখাটো কোনো কথা ধরি, যেটার ভেতরে বরকত থাকবে বেশি, অল্প সময়ে সারা যাবে। খুঁজে পেলাম সূরাতুল ইখলাস, যেটা আমাদের মধ্যে খুব অভাব। এই ইখলাসের বড্ড অভাব, ঠিক কিনা? সব জায়গায় শো অফ খুব বেশি। মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে, হুজুর মাহফিল জমাইতে হবে। কি করতে হবে? মাহফিল আবার জমাই কেমনে? মাহফিলে তো আমরা কোরআন সুন্নাহ থেকে যা শিখেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাদেরকে বলে দেয় হুজুর মাহফিলে কিন্তু জমাইতে হবে। আচ্ছা, গেল জমানো। অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে। কি করতে হবে? কাঁপাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে। কি করতে হবে? তো আমরাও আছি বিপদে। আমরা কোনো জায়গায় জমাইতে হয়, কোথাও কাঁপাইতে হয়, কোথাও আবার ধরে রাখতে হয়। আছে না নাই? তো এগুলো থেকে বেরিয়ে আসেন। সব কাজগুলো যেন হয় ইখলাসের সাথে। অন্তরে ভয় যদি কারো থাকে, তাদের মধ্য দিয়ে এই কাজ প্রকাশিত হতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? এজন্য মুমিনের অন্তরে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? আমরা এখন সূরাতুল ইখলাসের তাফসীর শুনবো, পড়েন ইনশাআল্লাহ। এমন একটা সূরা যে সূরাটা আমাদের সবার মুখস্থ, তাই না? মুখস্থ নাই কার কার? হ্যাঁ, মুখস্থ আছে না? শুধু মুসলমান না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। মুসলমানদের সাথে থাকতে থাকতে অনেক হিন্দুরাও পড়ে, অনেক হিন্দুরাও কালিমা পড়ে, জানেন? অনেক হিন্দু ভাইরাও সূরাতুল ফাতিহা মুখস্থ বলতে পারে, জানেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই অনেক মাহফিলগুলোতে হিন্দু ভাইরা কিন্তু আসে এবং লুকিয়ে লুকিয়ে কোরআনের কথা শুনে। অনেক ভাইরা আসে, বিভিন্ন ধর্মের বর্ণের পেশার লোকেরা। একজন বলল, হুজুর আপনার মাহফিল শোনার জন্য 60 জন পুলিশ আসছে আজকে, 60 জন। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। প্রশাসনের যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। নিরাপত্তার জন্য যারা এসেছে, সিআইডি, এনএসআই, র্যাবের ভাইরা, পুলিশের ভাইরা, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আপনারা জানেন যে আমি যখন কথা বলি, আই কনসিডার মাই লেকচার অ্যাজ এ ক্লাস। আমি আমার তাফসীর প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো নেই, ফলে আমি কিছু জিজ্ঞেস করি আর আমার শ্রোতারা আমাকে উত্তর করে। তো শেষ পর্যন্ত আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে উত্তর করা যাবে তো? শেষ পর্যন্ত জেগে থাকতে হবে, কিন্তু ঘুমানো যাবে না। যে সূরাটার তাফসীর নিয়ে বসেছি, সূরাটার নাম আরো জোরে সবাই বলেন। আল্লাহ আমাদের ইখলাস বাড়িয়ে দাও। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা। আমরা অনেক সময় অনেক ছোট জিনিসকে গুরুত্বহীন ভাবি, কিন্তু আসলে এটার অনেক গুরুত্ব আছে না নাই? আমরা অনেক সময় অনেক ছোটখাটো জিনিসকে মনে করি এটা কোনো ব্যাপার না, আসলে এটা ব্যাপার, ইট ম্যাটার, এটা ম্যাটার করে। সূরাতুল ইখলাস ঠিক তেমন একটি সূরা। সবার মুখস্থ আছে তো, সব জায়গায় শোনা যায় তো, এজন্য অনেকে গুরুত্ব দেয় না। আজকে এই সূরার গুরুত্বের ব্যাপারে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন সূরাতুল ইখলাস। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কথা বলেন। মাক্কি। কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা আরেকটা। সবাই বলেন, একটা আরেকটা। তো কিছু সূরা হচ্ছে মাক্কি, কিছু মাদানী। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাতুল ইখলাসের আয়াত সংখ্যা হচ্ছে 4টি। সবাই বলেন কয়টি? 4টি মাত্র আয়াত। 15টি শব্দ আছে এই সূরার ভেতরে, 47টি অক্ষর আছে। যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নেই? ছোটবেলা বাবার হাত ধরে, দাদার হাত ধরে আমরা যখন মসজিদে যেতাম, ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু কিছু সূরা এমনি কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরও পেতে পারি না, ঠিক কি না? যেমন সূরাতুল ইখলাস, তাই না? সূরাতুল ফাতিহা কবে যে মুখস্থ করছি আমরা জানি না। সূরাতুল ইখলাস শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, ইখলাস ছাড়াও এই সূরার আরো অনেকগুলো নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন কি নাম? তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম বলো, পড়েন মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, দ্য ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা একজন, চিল্লায় বলেন কয়জন? এটাকে বলে তাওহীদ। আর এর বিপরীত হচ্ছে শিরক, যে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে? কথা বলেন।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, গোলাম আমি সব ধরনের গুনাহ ক্ষমা করে দেই, সব ধরনের পাপকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি কবু ক্ষমা করি না। সব গুনাহ আমি ক্ষমা করি, শিরকের গুনাহ আমি ক্ষমা করি না। কেননা শিরক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, এটা বড় পাপ, এটা সব পাপের বাপ। ঠিক কি না? ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিকির, তোমার সবকিছুকে বাতিল করে দিবে কে? হাদিসে কুদসিতে বিশ্বনবী বললেন, আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে আমার কোন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে হাজির হয়ে যায়, আর ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে আমার বান্দার কাছে হাজির হয়ে যাব। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী বললেন, শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির প্যাকেটটা কই আছে, জিলাপির বক্সটা কই খুঁজে খুঁজে ওটার ভিতরে ঢুকে ঢুকে মিষ্টি সাবার করে দেয়, তেমনি শিরকও লুকিয়ে 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 আপনার দেহের ভেতরে ঢুকে ভাইরাস হয়ে আপনার ঈমানকে শেষ করে দিবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে চাওয়া, আল্লাহর কাছে মাথা না নুইয়ে অন্য কারো কাছে মাথা নোয়ানো, আল্লাহর মতো করে কাউকে শক্তিশালী আর ক্ষমতাশীল মনে করা, এর নামই হচ্ছে শিরক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, চাইতে হলে চাইতে হবে একজন কাছে, তিনি কে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। নাকি খাজা বাবার কাছে যাবেন? দয়াল বাবা, ল্যাংটা বাবা, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? বলে বলে, দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে বলে, বলা যাবে? বলতে হবে, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। ঠিক কি না? এজন্য আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাই না। আমরা চাই কার কাছে? আপনি জীবনে সফল হতে চান, চাইবেন কার কাছে? আপনি বিয়ে করেছেন, সন্তান হচ্ছে না, চাইবেন কার কাছে? আপনার মেয়ে আছে, ছেলে নাই, চাইবেন কার কাছে? ছেলে আছে, মেয়ে নাই, চাইবেন কার কাছে? নাকি মাজারে যে মানত করবেন? মাজারে যে মানত করলে সন্তান পাওয়া যায়? আকল খাটান, আকল খাটান। মাজারে গেলে যদি সন্তান হইতো আর মাজারে না গেলে যদি সন্তান না হইতো, তাহলে ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? কথা বলেন। গরুর বাচ্চা হয় না? গরু কোন মাজারে মানত করছে? তো ও মানত করা সারা বাচ্চা পাইলো কেমনে? গাভীর যদি আল্লাহ মানত করা সারা বাচ্চা দিয়ে দিতে পারে, আপনারা দিতে পারে না? এজন্য চাইতে হবে কার কাছে? উল্টা পাল্টা জায়গায় যাওয়া যাবে? লিটন দেওয়ানের কাছে যাইবেন? কথা কন। হাতের রেখা দেখে যারা কথা বলে এদের কাছে যাওয়া যাবে? অনেকে বলে হাতের রেখায় নাকি ভাগ্য থাকে।